বৃষ্টি ভেজা সন্ধ্যা, বৃষ্টি ভেজা সন্ধ্যার এক চিলতে গল্প। সারাদিন অফিসের ফাইলের পাহাড় আর ল্যাপটপের নীল আলোয় ক্লান্ত হয়ে যখন তনয়া বাস থেকে নামলো, তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। ছাতাটা ব্যাগে থাকলেও সেটা বের করার আর এনার্জি ছিল না ওর। ধীর পায়ে ভিজতে ভিজতেই গলির রাস্তাটা পেরিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ালো সে। শাড়ির আঁচল থেকে টুপ টুপ করে জল পড়ছে আর হিমেল হাওয়ায় গায়ে কাঁটা দিচ্ছে। তালার শব্দ শুনে ভেতর থেকে কেউ এগিয়ে এলো না, কারণ এই খালি ফ্ল্যাটে ও একাই থাকে। দরজা খুলে অন্ধকার ঘরে ঢুকতেই এক অদ্ভুত নিস্তব্ধতা ওকে ঘিরে ধরল। ভিজে জামাকাপড় ছেড়ে গরম জলে স্নান করে যখন ও একটা শুকনো সুতির কুর্তা পরে আয়নার সামনে দাঁড়ালো, তখন বাইরের বৃষ্টির শব্দটা বেশ মিষ্টি লাগছিল। নিজের প্রতিচ্ছবি দেখে আলতো হাসল। ক্লান্তি থাকলেও মনে এক ধরনের শান্তি। কিন্তু বিশ্রামের সময় কই? রান্নাঘরের দিকে তাকাতেই মনে পড়ল রাতের খাবারের জোগাড় বাকি। এক কাপ ধোঁয়া ওঠা আদা চা বানিয়ে হাতে নিল তনয়া। জানলার কাছে বৃষ্টির ছাঁট লাগছে। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে ও কোমরে ওড়নাটা পেঁচিয়ে নিল। শুরু হলো ঘরের কাজ। দুপুরের না ধোয়া বাসনগুলো মাজা, ধুলো জমা সেলফটা মুছে ফেলা, আর তারপর খিচুড়ি বসিয়ে দেওয়া। ইলিশ মাছ ভাজা আর বাঁধাকপির চচ্চড়ির গন্ধে যখন ঘরটা ভরে উঠল, তখন বাইরের বৃষ্টি আরও বেড়েছে। বিছানার চাদর টান টান করে রুম করে দেয়। বেলি ফুলের গন্ধ ঘর ভরিয়ে তোলে। ল্যাপটপ আর ডেডলাইনের ভিড়ে হারিয়ে যাওয়া মেয়েটা যেন এই খুন্তি নাড়া আর ঘর গোছানোর মাঝেই নিজের আরেক অস্তিত্ব খুঁজে পায়। দিন শেষে হাজার কাজের মাঝে এই ছোট ছোট কাজগুলোই যেন তার নিজের সাজানো সংসারকে আরও আপন করে তোলে। একান্তই নিজের সাম্রাজ্য।